প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই চ্যানেলে নিউজটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি ভিন্নধর্মী খবর নিয়ে আসছি। প্রিয় শিক্ষক মন্ডলী, প্রতি বছর আমাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। অনেক শিক্ষক আছেন যাদের টিন সার্টিফিকেট খোলা আছে এবং টিন সার্টিফিকেট খোলা থাকলে তাদেরকে জিরো রিটার্ন দাখিল করতে হয়, এমন একটি কথা প্রচলন আছে আমাদের ভিতরে। এইবার এনবিআর বলছে শূন্য রিটার্ন দিলে 5 বছর পর্যন্ত জেল। এটা এনবিআর জানিয়েছে। তারা বলতে চাচ্ছে যে শূন্য রিটার্ন বলে কোনো কথা নেই, আয় শূন্য দেখানো যাবে না, আয় যেটাই হোক প্রদর্শন করতে হবে, তাতে তার আয়কর নির্ধারণ হোক বা না হোক, কিন্তু শূন্য রিটার্ন বলে কোনো কিছু নেই। প্রিয় শিক্ষক মন্ডলী, এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনারা আমার চ্যানেলের নতুন নতুন নিউজগুলো সবার আগে পেতে পারেন। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনাদের খবরটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে একটি করে খবরের জন্য একটি করে লাইক দেবেন। আপনাদের লাইক চ্যানেলের একটি হেল্পফুল ধারণ করবে। প্রিয় শিক্ষক মন্ডলী, চলুন আমরা বিস্তারিত জেনে আসি। যেহেতু আমাদের কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেছে আয়কর রিটার্ন দাখিল করা, এটা কিভাবে আমাদের শূন্য রিটার্ন নিয়ে একটু কথা আমরা একটু বলে আসি। করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এর জন্য করদাতার 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। সেখানে সারা বছরের আয় ব্যয় তথ্য দিতে হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছেন, করদাতার প্রকৃত আয় ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসাবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়ার আয়কর রিটার্ন তার আয় ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমানে আয়কর আইনের 312 ও 313 ধারা অনুসারে করদাতা 5 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে। সামাজিক যোগাযোগে জিরো রিটার্ন দাখিল বিষয়ে কপিতয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট এনবিআর এর নজরে এসেছে। সেখান থেকে তারা বলছে যে না, শূন্য বলে কোনো কিছু নেই, শূন্য রিটার্ন বলে এইগুলো বিভ্রান্তিকর পোস্ট করা ঠিক হচ্ছে না। তো প্রিয় শিক্ষক মন্ডলী, সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমরা তো চাকরি করে যে রিটার্ন দিই সেখানে আমাদের আয়ের কথা বলা থাকে, আমাদের জন্য তেমন একটা ভয়ের কারণ নেই। এখানে আমাদের জেল জরিমানা কোনোটাই হবে না, কারণ আমাদের যা টিন সার্টিফিকেট আছে তারা আমরা অবশ্যই আয়কর জমা দিই এবং যাদের নাই তারা শূন্য রিটার্ন দাখিল করে। এই শূন্য রিটার্ন বলছে তারা আয় শূন্য দেখানো যাবে না, না দেখিয়ে আয় যা আছে সেখানে যদি তার কর যোগ্য হয় তাহলে সে কর দেবে, আর না হলে শূন্য রিটার্ন হবে। এইটাইকে বলে আসলে শূন্য রিটার্ন। আয় শূন্য দেখানোর কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষক মন্ডলী, আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি ভালো করে আপনারা নিউজটি খেয়াল করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও বলছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির আপনাদের খবর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি করে লাইক দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।